আসলে 24 সালে আমরা দেশ স্বাধীন করছি ঠিকই, কিন্তু আমাদের যে পুলিশ বাহিনীর যে চরিত্র স্বভাব এটা যায় নাই বলে যাইতে। আমরা তো আগে থেকে জানি যে সচিবালয় 140 দ্বারা জারি করা আছে, আমরা যাবো না। তারপরে পুলিশ আমাদেরকে বলছে যাওয়ার জন্য। আমরা যখন সচিবালয়ে ঢুকবো ওই জায়গাতে ব্যারিকেড দেয়, তো ঠিক আছে, যেহেতু ব্যারিকেড আমরা যাবো না, ব্যারিকেড আমরা ভাঙবো না। আমরা না ভেঙে আমরা যেহেতু প্রেস ক্লাবে একটা কর্মসূচি দিব, সে জায়গায় না দিয়ে তো আমরা ওই জায়গায় বসে পড়বো, সমস্যা নেই। তো আমরা ওই জায়গায় যাওয়া মাত্র আমাদের উপর অ্যাকশন, কোনো কথা নাই, একটা কথা বলার সুযোগ দেয়নি। আমার এ বরাবর দিচ্ছে বাড়ি, এ বরাবর বাড়ি দিচ্ছে, দেওয়ার পর আমি হাত দিয়ে প্রতিহত করছি। বরাবর দেখলাম হাত তুলে আমার চোখে লাগছে দাঁত দুটো। তো আমি চাই এইভাবে, আসলে 24 সালে আমরা দেশ স্বাধীন করছি ঠিকই, কিন্তু আমাদের যে পুলিশ বাহিনীর যে চরিত্র স্বভাব এটা যায় নাই। কিন্তু জানি না কোন উপর মহলে এটা নির্দেশ দিয়েছে, অবশ্যই উপর মহল থেকে নির্দেশ আসছে। তো উপর মহল থেকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে, সেটাই আমার কাছে চাওয়া। এবং আমাদের যে 4 দফা দাবি, এগুলো আমি মনে করি যে দাবি নাই, এগুলো আমাদের অধিকার হিসাবে হয়ে গেছে। এখন আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের অধিকার দিবে না, ততদিন পর্যন্ত আমরা মায়ের খাই আর মৃত্যুবরণ করি, আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। শুধু আমাদের উপরে যদি হামলা হতো তাহলে একটা কথা ছিল, কারণ সেখানে কিন্তু আমার প্রেস মিডিয়ার ভাইরা, আপনারা যারা কাজ করেন, আপনাদের সহ একত্রে হামলা করা হয়েছে। যে হামলাটা গত 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনের জন্য লক্ষ্য করা গিয়েছে, যারাই যে ব্যক্তি হোক, প্রেস অর এনিথিং, যারাই হোক ছাত্রদের পক্ষে গিয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে 24-এ যারা আন্দোলনে হামলা করেছিল, কারা করেছিল? আইন শৃঙ্খলা বাহিনীকে লালিয়ে দিয়েই হামলা করা হয়েছিল। সেই হামলার অন্যতম কারণ ফ্যাসিবাদ সরকার ছিল। আর এইবারও কিন্তু গতকালকে যে হামলাটা হইলো, পূর্বের ন্যায়, গণ অভ্যুত্থানের ন্যায় গতকালকেও ঠিক একইভাবে সেম হয়ে আমাদের উপরে হামলা করা হয়। ভাই, আমরা তো স্টুডেন্ট, আপনারা নয় আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতেছিলেন, ঠিক সেই মতো আপনাদের এবং আমাদের একত্রে কেন হামলা করতে হবে? আমরা দোষী, আমরা মানতেছি, আমরা আমাদের দাবি নিয়ে মাঠে নেমেছি। আপনারা কোন দাবি নিয়ে মাঠে নেমেছিলেন সেটা আমাকে বলেন, যে আপনারা কোন দাবি নিয়ে এসেছিলেন? তাহলে আপনাদের উপরে হামলা হলো কেন? তাহলে এই হামলার আপনারা একটা রূপ দেখেন, সেই হামলার একটু স্টাইলটা দেখেন, দেখবেন কিভাবে হামলাটা হয়েছিল। ঠিক গণ অভ্যুত্থানের ন্যায় হামলাটা হয়েছিল, একত্রে সবার নির্বিচারে সবার উপরে হামলাটা করা হয়েছিল। এখানে অবশ্যই সেই তারা রয়েছে যারা 24-এর আন্দোলনে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছিল, এটাই মূল কারণ। এখানে স্পেসিফিকলি বুঝতে হবে যে এখানে আওয়ামী সেই দোষরা এখনো অনেকেই আছে, যারা আমাদের পুলিশ বাহিনীদের যে একটা সম্মান, সেই সম্মানটা নষ্ট করতেছে। কারণ ভালো পুলিশ আছে, খারাপ পুলিশ আছে, কিন্তু খারাপ করা কারা? আমি মনে করি তারাই খারাপ, যারা আওয়ামী লীগ আমলে চাকরি নিয়েছে, আওয়ামী লীগকে ইস্যু করে চাকরি নিয়েছে, তারাই মূলত খারাপ। একদম ক্লিয়ার, এখানে নর্মালি সবাই ক্লিয়ার যে এখানে আমি আপনার উপরে খারাপ প্রভাব কেন দেখাবো? আমার খারাপ মেন্টালিটি আছে দেখে তো খারাপ প্রভাবটা দেখাবো। খারাপ মেন্টালিটি যদি না থাকে, আপনি কি আমাকে মারবেন? আপনি কি আমাকে টর্চার করবেন? সো এখানে তো ইজিলি ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট এখানে আপনার থিংকিংটা ব্যাড, আপনি ব্যাড ইফেক্ট নিয়ে এখানে আমাদের উপরে টর্চার করতেছেন। সো এটাকে চেঞ্জ করতে হবে, কারণ একটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সেই দেশ আমারও যেমন আপনারও তেমন, তাই দেশকে এগিয়ে নিতে হলে আপনারও ভূমিকার প্রয়োজন, আমার ভূমিকার প্রয়োজন। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি বিরূপ কাজ করেন, বিরূপ মনোভাব নিয়ে এগিয়ে আসেন আমাদের উপরে, তাহলে তো হবে না, দেশ তো পিছিয়ে যাবে। তাহলে তো এখানে বুঝতে হবে আমার দেশকে এগিয়ে নেওয়ার বা আমার দেশকে উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো আপনারা, যারা এরকম বিরূপ মনোভাব নিয়ে আসছেন। আর আমি মনে করি বর্তমানে বিরূপ মনোভাব তারাই করে যারা সেই ফ্যাসিবাদ সরকারে বা ফ্যাসিবাদের অংশ ছিল।